আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা। আগামীকাল চলে গেল পবিত্র ঈদুল আজহা, কিন্তু আজহার দিন ভোর রাত্রেই সাতকে হঠাৎ পাহাড়ি ডল নেমে বন্যায় কবলিত। এটা হলো ঈদের দিন সকালবেলার এই চিত্রটা। আর আজকে ঈদের দ্বিতীয় দিন। আজ এটা হলো ঈদের দিন সকালের হঠাৎ বৃষ্টিতে ঈদের জামাতে যাওয়ার আগেই দেখা যাচ্ছে বন্যায় কবলিত হয়ে গেছে আমাদের ছাতক। কিন্তু দুঃখের বিষয় 2022 সালের সেম এই অবস্থায় ছিল, তো আজও সেম। তো আবার আজকেও এই যে দেখুন, এটা হলো আজকের সকালের ঈদের দ্বিতীয় দিন, ঈদুল আজহার দ্বিতীয় দিনের কুরবানি ঈদের পর এই যে দেখুন হঠাৎ আবার পাহাড়ি ডল নেমে আবার বন্যায় কবলিত ছাতক শহর। হ্যাঁ, বলতে পারেন যে আগামীকালকে যেটা হয়েছিল এটা কিন্তু পাহাড়ি ডল ছিল। কালকে ঈদের দিন সারাদিনে পানিটা আবার নেমে রাস্তাঘাট আবার শুকিয়ে গিয়েছিল, কিন্তু আজকে বুড় থেকে আবার এত পানি বৃদ্ধি পেয়েছে যে মানে বলার মতো নয়। যে দেখুন আমাদের ছাতকের তাহির প্লাজা, এই তাহির প্লাজার ভিতরে দেখুন আগামীকালকে পানি ছিল না, কিন্তু আজকে তাহির প্লাজা বলছে এইলো সুরমা নদী। নদীর দেখুন পুরা নদীর বোরে মানে পার ডুবে মানে গ্রামে অবস্থা এইরকম হয়ে গেছে। তো মানে কি আপনারা নিজেই তো বুঝতে পারছেন কী অবস্থা আমাদের মানে ছাতকবাসী 2022 সালে যেরকম হয়েছিল সিলেট বৃহত্তরের ভিতরে সেম টু সেম এবারও মনে হয় সম্ভাবনা। আল্লাহ আমাদের উপরে রহম করুক, আমি দোয়া করি সবার জন্য। আল্লাহ আমাদের সবাদেরকে হেফাজত করুক। দেশ বিদেশে যারা দেখছেন আমার ভিডিওটি, কান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, তাই সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আর বেশি বেশি লাইক করবেন। আপনাদের কাছে মতামত চাই, কমেন্ট করবেন আমার প্রাকৃতিক ভিডিও দেওয়ার জন্য। তবে হ্যাঁ, কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না আমি শারীরিক একটু সমস্যার কারণে। তাই আপনাদের কাছ থেকে খান মিডিয়ার পক্ষ থেকে আবারও একটা কথাই অনুরোধ রাখবো, বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন। এই হলো আমাদের ছাতকের পৌরসভার রাস্তা। এই পৌরসভার রাস্তা দিয়ে তাহির প্লাজার পিছন দিয়ে সাইড দিয়ে যে রাস্তাটা, এটা এই যে দেখুন এই হলো সামনে তাহির প্লাজা বা আমাদের মেন রোড এদিকে। আর আমরা এটা এদিকে দেখুন এগুলো মহল্লার রাস্তাগুলি, মহল্লার রাস্তার ভিতরে প্রায় আঁটু পানির উপরে। আর এই বিটাগুলো উঁচা থাকার কারণে এই বাকি বিটাগুলো উঁচা নয়, এই কয়েকটা বিটা এখানে উঁচু। আর যত আগাবো সামনে কোমর পানি পর্যন্ত আমাদের রাস্তার ভিতরে পৌরসভার যাওয়ার রাস্তায়। তাই হঠাৎ পাহাড়ি বৃষ্টি তো নেমে গেছে, কি করব। আমাদের আসলে অনেকের কষ্ট করে কুরবানি দিয়েছেন বা অনেকরা মাংস কুড়ে খাওয়ার জন্য নেয়। হ্যাঁ, কিন্তু এই যে ঈদের আনন্দ, এটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, পাহাড়ি ডলের কারণে আমাদের ছাতকবাসীর ঈদের আনন্দটাও মাটি হয়ে গেল। তবে এটা আমাদের ভাগ্যের পরিণতি, এটা আল্লাহর উপরে, আল্লাহ যা ভালো মনে করেন তাই তাই আর আল্লাহর উপরে তো দোষ দেওয়ার কিছুই নেই, কারণ বৃষ্টিপাতে এই অবস্থা আমাদের। তবে আশা করি 2-1 দিনের ভিতরে যদি আল্লাহ আমাদের বৃষ্টি কমিয়ে দেয় তবে অবশ্যই পানিটা কমবার সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, সকাল থেকে পানি কিন্তু টুই টুই করে বাড়তেই আছে। কারণ আজকে ফজরের নামাজের পরে আমি বার হয়ে দেখলাম পানি ছিল আমাদের এই তাহির প্লাজার অনেক নিচে বা রাস্তার অনেক এদিকে। এখন কিন্তু তাহির প্লাজার ভিতরেই পানিটা চলে গেছে। অতএব মানে যত সময় গড়িয়ে যাচ্ছে ততই পানির মানে বাড়তে থাকতেছে, বৃদ্ধি পাচ্ছে খালি। তাই দেখতেই তো পারছেন এই যে তাহির প্লাজার ভিতরে। তবে যত সময় যাবে খালি পানি বাড়ে, যত সময় যাইতেছে বাড়তেছে। তো সবাই একটাই আশা মানে আকাঙ্ক্ষা মনের ভিতরে যে 2022 সালে হয় কি না। এটা হলো আমাদের ছাতকের শহীদ মিনার, স্মৃতিসৌধ শহীদ মিনার, যেটা আমাদের শহীদ মিনারের ভিতরেও অনেক পানি, আঁটু পানির মতন। আর এটা হলো শহীদ মিনারের সামনে তাহির প্লাজার। এই ঢাকার বাসগুলি সকালে আসছিল যখন, তখন এই রাস্তাগুলি শুকনো ছিল। এখন ঢাকার বাসগুলি এখানে পানির ভিতরে দাঁড়িয়ে আছে, কি করবে ভাবতেছে তারা যে এটা কি আরও চলে যাবে পানি দিয়ে না কি এই অবস্থায়। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, দোয়া করি আমাদের জন্য, ছাতকবাসীর জন্য, সিলেটবাসী, সুনামগঞ্জবাসীর জন্য। সবাই দেশ বিদেশ থেকে দোয়া করবেন জানে আমাদেরকে বন্যা কবলিত থেকে আমাদের সবাইকে রক্ষা করে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ঈদুল আজহা
আগামীকাল চলে গেছে, কিন্তু কালকেও সারাদিন বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি। তাই এটা হলো ছাতকের ক্লাব রোড। এই ক্লাব রোড যেটা ছাতকের পানকাটা মধ্য বাজার যাওয়ার রাস্তা বা লঞ্চঘাট যাওয়ার রাস্তা, চাল বাজার। আর এই রুটের ভিতরে যত বিয়ের সরঞ্জাম, শেরওয়ানি, পাগড়ি, ডেকারটাস এই রুটের ভিতরেই সবচেয়ে বেশি। আর যার কারণে এই রুটটা বর্তমানে এখানে প্রায় আঁটু পানির উপরে আছে। তো 2022 সালের বন্যার পরে অনেক বিটিগুলো উঁচু করা হয়েছিল। এই যে দেখুন উঁচু বিটার পরে থাকার পরেও কিন্তু আবার এই সেম টু সেম। আর এটা তো আপনারা দেখতেই পারছেন আমাদের অবস্থাটা। তাই পানির পরিস্থিতি এতই ভয়ানক হচ্ছে। এটা হলো আমার ছাতকের প্রাণকেন্দ্র মধ্য বাজার যাওয়ার রাস্তা, আখড়া সংলগ্ন। তাই এই যে দেখতে পাচ্ছেন কারো কোমর পানি, কারো হাঁটু পানি, কারো উরাত পানি, এই অবস্থায় আছে। আমাদের জন্য দোয়া করবেন, এই চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করবেন, এটাই আপনাদেরকে অনুরোধ। বিদায় নিলাম, আবারও দেখা হবে পরবর্তী ব্লকে।